সবার প্রথমে যেটি আছে ওটি হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার মানে হচ্ছে একেবারে শেষ মুহূর্তে। যখন কোনো শেষ মুহূর্তে যখন কোনো কাজ করা হয় সেটাকে বলা হয়ে থাকে অ্যাট দ্য 11th আওয়ার। মিনিং হচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তের মধ্যে। হি সাবমিটেড দ্য ফর্ম অ্যাট দ্য 11th আওয়ার, মানে কি শেষ মুহূর্তে এসে সে কী করলো, তার ফর্মটাকে জমা দিল। 2 নাম্বারটা বলছে এ টাফ কুকি। টাফ কুকি মানে কি কঠিন বা শক্ত মানসিকতার মানুষ, যে মানুষের মেন্টালি খুবই স্ট্রং হয় যে মানুষটা, তাকে বলা হয় টাফ কুকি। এই স্ট্রং ডিটারমাইন্ড পার্সন মানে শক্তিশালী এবং ডিটারমাইন্ড যে জেদি মানুষ, তাকে বলা হয় এ টাফ কুকি। উদাহরণ বলছে সি টাফ কুকি ডিউরিং চ্যালেঞ্জেস, যখনই কোনো চ্যালেঞ্জ আসে, বিপদ আসে, তখন কি হয়, সে একটা শক্ত মানসিকতার মানুষ হয়, সব কিছুকে সে হ্যান্ডেল করতে পারে। 3 নাম্বারটা বলছে এ শর্ট ইন দ্য ডার্ক। এ শর্ট ইন দ্য ডার্ক মানে হচ্ছে অন্ধকারে ঢিল মারা। এ র্যান্ডম গেস মানে কোনো মতো একটা আইডিয়া করে মেরে দেওয়া। মাই আনসার ওয়াজ জাস্ট এ শর্ট ইন দ্য ডার্ক। আমার যে উত্তরগুলো ছিল কি অন্ধকারে ঢিল ছুঁড়ে মারার মতো। 4 নাম্বারটা বলছে ব্যাকসিট ড্রাইভার। ব্যাকসিট ড্রাইভার মানে হচ্ছে অপ্রয়োজনীয় পরামর্শদাতা। ব্যাকসিট ড্রাইভার মানে কি, ব্যাকসিট ড্রাইভার মানে পিছনে বসে যে ড্রাইভিং করে। অ্যাকচুয়ালি কথাটা মানে হচ্ছে যে পিছনে বসে পরামর্শ দেয়া যায়, মানে বলতেই থাকে, কোনো আইডিয়া দিতেই থাকে, অপ্রয়োজনীয়, যেগুলো কোনো দরকার নেই। তো এরকম লোকগুলোকে বলা হয়ে থাকে ব্যাকসিট ড্রাইভার। সামওয়ান গিভিং আনওয়ান্টেড অ্যাডভাইস, মানে যখন কারো কোনো উপদেশ দরকারই নেই, অ্যাডভাইসের দরকার নেই, কিন্তু একজন মানুষ আছে সব জায়গায় যে কি মানুষ অন্যদেরকে অ্যাডভাইস দিতেই থাকে, তো ওদেরকে বলা হয় ব্যাকসিট ড্রাইভার। স্টপ বিং এ ব্যাকসিট ড্রাইভার, মানে তুমি যেরকম ব্যাকসিট ড্রাইভারের মতো কাজ করছো এটা ছেড়ে দাও। 5 নাম্বারটা হচ্ছে যে বিট দ্য ক্লক। বিট দ্য ক্লক মানে হচ্ছে সময়ের আগে শেষ করা। বিট দ্য ক্লক মানে হচ্ছে যে ক্লকটাকে মেরে দেওয়া। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে কোনো কিছু সময়ের আগে শেষ করা। ফিনিশ বিফোর দ্য ডেডলাইন, মানে কোনো কিছু ডেডলাইন দেওয়া ছিল, শেষ সময় দেওয়া ছিল, তার আগে তুমি ওটাকে শেষ করে দিয়েছো, সময়ের আগে শেষ করে দিয়েছো। উই বিট দ্য ক্লক অ্যান্ড সাবমিটেড আর্লি, আমরা কী করলাম, সময়ের আগে শেষ করলাম এবং তাড়াতাড়ি করে জমা দিয়ে দিলাম। 6 নাম্বারটা হচ্ছে ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট মানে হচ্ছে প্রকাশ্যে আনা, কোনো কিছু প্রকাশ্যে পাবলিকের সামনে আনা, ওটাকে বলা হয় ব্রিং টু লাইট। রিভিল সামথিং হিডেন, কোনো যদি গোপন ব্যাপার কিছু থাকে ওটাকে রিভিল করে দেওয়া, মুক্ত করে দেওয়া বা খুলে দেওয়া। দ্য রিপোর্ট ব্রট দ্য ট্রুথ টু লাইট, রিপোর্টটা কী করলো, ওই যে রিপোর্টটা সত্যটাকে বাইরে নিয়ে আসলো। 7 নাম্বার হচ্ছে বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, মানে হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে পুরো ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দাও দুই দিক দিয়ে। অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে যে অতিরিক্ত পরিশ্রম করা। ওয়ার্ক টু মাচ, প্রচণ্ড পরিশ্রম করা। উদাহরণে আছে যে ডোন্ট বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, মানে এত কঠোর পরিশ্রম করার দরকার নেই, করো না। 8 নাম্বারটা হচ্ছে কল ইট কুইটস। কল ইট কুইটস মানে হচ্ছে কাজ বন্ধ করা। মিনিং হচ্ছে স্টপ ডুইং সামথিং, কোনো কিছু কাজ করা বন্ধ করে দেওয়া। দে আর্গুড অ্যান্ড কল ইট কুইট, তারা কী করলো, তারা তর্ক করলো, আর্গু করলো এবং কাজ করা বন্ধ করে দিল। 9 নাম্বারটা বলছে যে চেঞ্জ অফ পেস। চেঞ্জ অফ পেস মানে হচ্ছে পরিবেশ বা রুটিন বদলানো। এ চেঞ্জ ফ্রম রুটিন, মানে কোনো একটা রুটিন ছিল, নিয়ম ছিল, রেগুলারিটি একটা ছিল, সেই রুটিনটা চেঞ্জ করে দেওয়াকে বলা হয়ে থাকে চেঞ্জ অফ পেস। এ হলিডে উইল বি এ গুড চেঞ্জ অফ পেস, মানে একটা দিন যদি ছুটি পাওয়া যায় তাহলে ওটা রুটিন বদলে একটা দারুণ সিস্টেম হবে, দারুণ সিদ্ধান্ত হবে। 10 নাম্বারটা বলছে চিপ অ্যাজ চিপস, মানে খুবই সস্তা। চিপসের মতো, যে চিপ যে পাপড়গুলো খাই ওগুলোর মতোই সস্তা, তার মানে খুবই সস্তা। ভ্যারি চিপ, যেটা খুবই সস্তা হয় ওটাকে বলা হয় চিপ অ্যাজ চিপস। দ্য ফুড হেয়ার ইজ চিপ অ্যাজ চিপস, এখানে যে খাবারগুলো হয় খাবারগুলো এখানে খুবই সস্তা হয়। 11 নাম্বারটা হচ্ছে ক্লিয়ার দ্য এয়ার। ক্লিয়ার দ্য এয়ার মানে হাওয়াটাকে পরিষ্কার করা। অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা। ক্লিয়ার দ্য এয়ার মানে হচ্ছে যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা আমরা মিটিয়ে দিয়েছি, এখন ঠিক আছে সব কিছু। রিমুভ টেনশন অর মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে যে চিন্তাটা ছিল অথবা ভুল বোঝাবুঝি ছিল সেটাকে সরিয়ে দেওয়া। দে টক টু ক্লিয়ার দ্য ইয়ার, তারা গেলো, তারা কথা বলেছিল যেন তাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ওটাকে দূর করার জন্য। 12 নাম্বার ক্লাচ এজ স্ট্রস। ক্লাচ এজ স্ট্রস মানে হচ্ছে শেষ আশায় কিছু ধরা। ট্রাই এনিথিং ইন ডেসপিরেশন, মানে হতাশ হয়ে শেষে কিছু একটা চেষ্টা করা, ওটাকে বলা হয় ক্লাচ এজ স্ট্রস। এজ ক্লাচিং এজ স্ট্রস টু সেভ হিজ জব, মানে সে কী করছে, শেষ আশায় কিছু একটা মানে কাজটা বাঁচানোর চেষ্টা করছে। 13 নাম্বার হচ্ছে কাম ক্লিন। কাম ক্লিন মানে হচ্ছে সত্য বলা, কোনো একটা সত্য কথা বলাকে বলা হয় কাম ক্লিন। কনফেস অনেস্টলি মানে সত্যভাবে কারো সামনাসামনি হওয়া। এই ফাইনালি কেম ক্লিন অ্যাবাউট দ্য মিস্টেক, সে যে ভুলটা করেছিল সে ভুলের ব্যাপারে কী করলো, সে সত্য কথাটা বলে দিল। 14 নাম্বারটা হচ্ছে কুক আপ দ্য স্টোরি। কুক আপ এ স্টোরি। কুক আপ স্টোরি মানে হচ্ছে গল্প বানানো। ইনভেন্ট এ ফলস স্টোরি, একটা মিথ্যা গল্প বানানোকে বলা হয় কুক আপ স্টোরি। এই কুক আপ স্টোরি টু এসকেপ পানিশমেন্ট, মানে তার শাস্তি থেকে বাঁচার জন্য কী করলো, একটা গল্প বা কাহিনী বানালো। 15 নাম্বারটা হচ্ছে ক্রাই ওলফ। ক্রাই ওলফ মানে হচ্ছে মিথ্যা বিপদের কথা বলা। ক্রাই ওলফ মানে হচ্ছে মিথ্যা কোনো একটা বিপদের কথা বলাকে বলা হয়ে থাকে ক্রাই ওলফ। কি ফলস অ্যালার্মস, মানে মিথ্যা সতর্ক করা কাউকে বা মিথ্যা বিপদের কথা বলা। নোবডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না। হি ক্রাইড ওলফ বিফোর, কারণ এর আগে সে ওলফ ওলফ করে নেকড়ে নেকড়ে বা বাঘ বাঘ বলে সে লোকেদেরকে বোকা বানিয়েছে, তাই এখন তাকে কেউ বিশ্বাস করে না। 16 নাম্বারটা বলছে ডিগ ইউর হিলস ইন। ডিগ ইউর হিলস ইন মানে হচ্ছে জেদ করে থাকা, মানে জেদ করে কোথাও থাকে। অ্যাকচুয়ালি মানেটা কি হচ্ছে, ডিগ ইউর হিলস মানে তোমার যে হিলগুলো যে আছে ওটা মাটির মধ্যে পুঁতে রাখা, মানে ওখান থেকে তুমি হিলছই না, তো অ্যাকচুয়ালি এটা বলছে জেদ করে থাকা। রিফিউজ টু চেঞ্জ ইউর মাইন্ড, তোমার যে মাইন্ডে তুমি যে ডিসিশনটা নিয়েছো ওটা চেঞ্জ না করা, ওটা তুমি চেঞ্জ করতে চাচ্ছ না। ই ডাগ হিজ হিলস ইন অ্যান্ড রিফিউজ টু এগ্রি,
মানে সে কী করলো, জেদ করে আছে এবং সে রাজি হতে বারণ করলো, মানে সে রাজি হবে না। 17 নাম্বারটা হচ্ছে যে ডাউন ইন দ্য ডাম্পস। ডাউন ইন দ্য ডাম্পস মানে হচ্ছে মন খারাপ করা, ফিলিং স্যাড, দুঃখ পাওয়া। সি ইজ ডাউন ইন দ্য ডাম্পস টুডে, আজকে সে খুব দুঃখিত আছে। 18 নাম্বারটা হচ্ছে ড্রপ এ বোমসেল। ড্রপ এ বোমসেল মানে হচ্ছে চমকপ্রদ তথ্য বলা, চমকপ্রদ তথ্য বলা। অ্যানাউন্স শকিং নিউজ, কোনো একটা শকিং করা নিউজকে ঘোষণা করা, ওটাকে বলা হয়ে থাকে ড্রপ এ বোমসেল। সে ড্রপ এ বোমসেল অ্যাবাউট কুইটিং, মানে সে যে ছাড়ছে কিছু একটা কাজ, সেটার ব্যাপারে সে একটা শকিং কিছু একটা আশ্চর্যজনক আমাদের নিউজ দিল। 19 নাম্বারটা হচ্ছে ফেস দ্য ফ্যাক্টস। ফেস দ্য ফ্যাক্টস মানে হচ্ছে সত্য মেনে নেওয়া, মানে অ্যাকসেপ্ট রিয়েলিটি, মানে যে সত্যতা আছে, রিয়েলিটি আছে, সেটা গ্রহণ করা। ইট ইজ দ্য টাইম টু ফেস দ্য ফ্যাক্টস, মানে এটা এখন সময় হয়ে গেছে সত্যটা মেনে নেওয়ার জন্য। 20 নাম্বারটা বলছে গেট দ্য হ্যাং অফ ইট। গেট দ্য হ্যাং অফ ইট মানে হচ্ছে বুঝে নেওয়া। লার্ন হাউ টু ডু সামথিং, মানে এটা শেখা যে কী করে কোনো কাজ করতে হয়। আফটার প্র্যাকটিস করার পরে আই গট দ্য হ্যাং অফ ইট, আমি কী করলাম, এটা বুঝে নিলাম, সত্যটা আমি বুঝে গেছি, আসল কথাটা আমি বুঝে গেছি। 21 নাম্বারটা হচ্ছে গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে উপেক্ষা করা বা কাউকে অবহেলা বা ইগনোর করা, কাউকে অ্যাভয়েড করা। ইগনোর সামওয়ান, কাউকে অবহেলা করা। ই গেভ মি দ্য কোল্ড সোলজার, সে আমাকে কী করলো, এক অবহেলা করলো বা উপেক্ষা করলো। 22 নাম্বারটা হচ্ছে গো অফ দ্য রেলস। গো অফ দ্য রেলস মানে হচ্ছে আচরণ খারাপ হয়ে যাওয়া, কারো কোনো আচরণ বা ব্যবহার খারাপ হয়ে যাওয়া। অ্যাক্ট ইন এ রং অর আনকন্ট্রোল ওয়ে, মানে ভুলভাবে অথবা যাকে কন্ট্রোল করা যায় না এরকমভাবে বিহেভিয়ার করা, এরকম ব্যবহার করা। আফটার লসিং হিজ জব, সে তার জবটা হারানোর পর হি ওয়েন্ট অফ দ্য রেলস, সে কী করছে, আনকন্ট্রোল হয়ে গেছে, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। 23 নাম্বারটা বলছে হ্যাভ সেকেন্ড থটস। হ্যাভ সেকেন্ড থট মানে কি, দুটো চিন্তা থাকা, অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল মানে হয় আবার ভাবা, পুনরায় ভাবা। ডাউট অর রিকনসিডার মানে সন্দেহ করা অথবা আবার নতুন করে চিন্তা করা, ওটাকে বলা হয় হ্যাভ এ সেকেন্ড থট। আই এম হ্যাভিং সেকেন্ড থট অ্যাবাউট দ্য প্ল্যান। প্ল্যানটার ব্যাপারে কী করছি, আমি আরেকবার ভাবছি। 24 নাম্বারটা বলছে কি হ্যাভ স্কিন ইন দ্য গেম। হ্যাভ স্কিন ইন দ্য গেম মানে হচ্ছে ঝুঁকিতে নিজের অংশ থাকা। বি পার্সোনালি ইনভলভ মানে কোনো কোথাও নিজেও ইনভলভ হয়ে যাও, যুক্ত হয়ে যাও, ওটাকে বলা হয়ে থাকে হ্যাভ স্কিন ইন দ্য গেম। ইনভেস্টর ওয়ান্ট ফাউন্ডার্স টু হ্যাভ স্কিন ইন দ্য গেম। ইনভেস্টর কী করছে, ইনভেস্টর ওই ধরনের ফাউন্ডারগুলো চাচ্ছে, প্রতিস্থাপকগুলো, যে ফাউন্ডার যারা কোম্পানি ফাউন্ড করে বা তৈরি করে, ওদেরকে চাচ্ছে যারা নিজে ওই কোম্পানির মধ্যে শেয়ার আছে বা নিজের ভাগ আছে, তো ওই ধরনের লোকগুলোকে চায় হচ্ছে ইনভেস্টারগুলো, যারা পয়সা ইনভেস্ট করে ওরা। 25 নাম্বারটা বলছে হিট দ্য সিলিং। হিট দ্য সিলিং মানে হচ্ছে খুব রাগান্বিত হওয়া, মানে খুব রেগে যাওয়া। বিকাম এক্সট্রিমলি অ্যাংরি, খুব রেগে যাওয়াকে বলা হয়ে থাকে হিট দ্য সিলিং। ড্যাড হিট দ্য সিলিং হোয়েন হি হার্ড দ্য নিউজ, মানে যখন সে খবরটা শুনলো, ড্যাড তখন কী হলো, প্রচণ্ড রেগে গেল। 26 নাম্বারটা হচ্ছে হোল্ড অল দ্য কার্ডস। সমস্ত ধরনের কার্ডগুলোকে ধরে রাখা, অ্যাকচুয়াল মানে কি, সব সুবিধা থাকা, সব ধরনের সুবিধা থাকাকে বলা হয় হোল্ড অল দ্য কার্ডস। টু হ্যাভ এ পাওয়ার অর কন্ট্রোল, মানে পাওয়ার আছে অথবা কন্ট্রোল আছে, তো ওটাকে বলা হয়। ইন দিস নেগোসিয়েশন সি হোল্ডস অল দ্য কার্ডস, এই যে কোনো নেগোসিয়েশন চলছিল, দাম দর চলছিল বা কথোপকথন চলছিল, তো সমস্ত পাওয়ারগুলো কিন্তু ওই মেয়েটার কাছে ছিল, তার কাছে ছিল। 27 নাম্বারটা বলছে ইন এ পিকেল। ইন এ পিকেল মানে হচ্ছে বিপদে পড়ে যাওয়া। ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন সিচুয়েশনে পড়া। আই এম ইন এ পিকেল প্লিজ হেল্প, আমি কঠিন সমস্যায় পড়ে গেছি, দয়া করে সাহায্য করো। 28 নাম্বারটা বলছে ইন ডিপ ওয়াটার। ডিপ ওয়াটার মানে হচ্ছে বড় বিপদে পড়া। ইন সিরিয়াস ট্রাভেল মানে খুবই সিরিয়াসভাবে সমস্যায় পড়া। হি ইজ ইন ডিপ ওয়াটার উইথ ডেপ্ট, মানে তার এত লোন হয়ে গেছে যে সে সমস্যায় পড়ে গেছে। 29 নাম্বারটা বলছে ইন দ্য ডগ হাউস। ইন দ্য ডগ হাউস মানে হচ্ছে অপছন্দ বা রেগে থাকা। সামওয়ান ইজ আপসেট উইথ ইউ, মানে কেউ যখন তোমার প্রতি বা কারোর প্রতি রেগে থাকে, তখন ওটাকে বলা হয়ে থাকে ইন দ্য ডগ হাউস। হি ইজ ইন দ্য ডগ হাউস ফর ফরগেটিং হার বার্থডে, মানে তার যে জন্মদিনটা সে ভুলে গেছিলো, ওটার জন্য সে কী করছে, রেগে আছে। 30 নাম্বারটা বলছে যে জাম দ্য কিউ। জাম দ্য কিউ মানে হচ্ছে লাইনে কাট করা, মানে লাইনে। 30 নাম্বারটা বলছে জাম দ্য কিউ। জাম দ্য কিউ মানে হচ্ছে লাইনে কাট করা, মানে হচ্ছে ব্রেক দ্য লাইন, মানে লাইনটাকে জাম করা। পিছনে ওর দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু ও পার হয়ে সামনে দাঁড়িয়ে গেছে। ডোন্ট জাম দ্য কিউ মানে কী করবে, যে লাইনটা আছে, লাইনটাতে তুমি কাট করবে না, কাট করে আগে গিয়ে দাঁড়াও না, লাইনে ওকে দাঁড়াতে বারণ করছে। 31 নাম্বারটা বলছে কিপ ইউর হেড অ্যাবভ ওয়াটার, মানে তোমার মাথাটা জলের উপরে রাখো, তার মানে কি টিকে থাকো কোনো মতো। ম্যানেজ টু সার্ভাইভ মানে কোনো মতো বেঁচে থাকা। উই বিয়ারলি কিপড আওয়ার হেডস অ্যাবভ ওয়াটার লাস্ট ইয়ার, গত বছর আমরা কোনো মতো বেঁচেছিলাম। 32 নাম্বারটা হচ্ছে লেট ইউর হেয়ার ডাউন, তোমার চুলগুলো নিচে রাখো, তো আরাম করা, অ্যাকচুয়ালি আরাম করতে বলছে। রিল্যাক্স অ্যান্ড এনজয়, এটা মানে হচ্ছে রিল্যাক্স করা অথবা আনন্দ করা। ইট ইজ টাইম টু লেট ইউর হেয়ার ডাউন অ্যান্ড হ্যাভ ফান, এখন সময় হয়ে গেছে কি যে তুমি আরাম করো এবং মজা করো। 33 যে নাম্বারটা আছে সেটা আছে মেক এ বি লাইন ফর। মেক এ বি লাইন ফর মানে হচ্ছে সোজা কোনো কিছুর দিকে যাওয়া, সোজা কোনো কিছুর দিকে যাওয়া। গো ডাইরেক্টলি টু সামথিং মানে কোনো কিছু দিয়ে সরাসরি যাওয়াকে বলা হয় মেক এ বি লাইন ফর। সি মেড এ বি লাইন ফর দা হচ্ছে ডেজার্ট কাউন্টার মানে খাওয়ার যে কাউন্টারটা ছিল, ওটার দিকে সে সোজাসুজি গেল। 34 নাম্বারটা বলছে মিস দ্য মার্ক। মিস দ্য মার্ক মানে হচ্ছে যে লক্ষ্যটা মিস করা, যেখানে ও তীর মারতে চাইছিল ওখানে না গিয়ে পাশে চলে গেছে। ফেল টু অ্যাচিভ দ্য রেজাল্ট মানে যে রেজাল্ট ফলাফলটা পেতে চাইছিল ওটা পায়নি। হিজ আইডিয়াস মিস দ্য মার্ক, তার যে আইডিয়াগুলো সে করেছিল ওটা কী হলো,
ওর লক্ষ্যটাকেও পেল না। 35 নাম্বারটা হচ্ছে নট প্লে বল। নট প্লে বল মানে হচ্ছে সহযোগিতা না করা। কোথাও সহযোগিতা না করাকে বলা হয় নট প্লে বল বলা হয়। রিফিউজ টু কোঅপারেট, সহযোগিতা করতে প্রত্যাখ্যান করা। হি ডিড নট প্লে বল ইন দ্য যে মিটিংয়ে সে কী করলো, সহযোগিতা সে করে নাই। 36 নাম্বারটা বলছে অফ দ্য কাফ। অফ দ্য কাফ মানে হচ্ছে প্রস্তুতি ছাড়া। উইদাউট প্রিপারেশন কোনো প্রস্তুতি ছাড়াই বা প্রিপারেশন ছাড়াই কাজ করা হলো, ওটাকে বলা হয় অফ দ্য কাফ। হি গেভ অ্যান অফ দ্য কাফ স্পিচ, সে প্রিপারেশন না করেই কোনো একটা বক্তব্য সে দিল। 37 নাম্বারটা বলছে যে অন দ্য ব্যাক বার্নার। অন দ্য ব্যাক বার্নার মানে হচ্ছে আপাতত বন্ধ রাখা। পোস্টপন টেম্পোরারিলি মানে কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য বন্ধ রাখাকে বলা হয়ে থাকে অন দ্য ব্যাক বার্নার। দ্য প্ল্যান ইজ অন দ্য ব্যাক বার্নার ফর নাও। এই যে প্ল্যানটা আমরা করেছিলাম ওটা এখন কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, প্ল্যানটার উপর কাজ হবে না। 38 নাম্বারটা বলছে আউট অফ দ্য পিকচার। আউট অফ দ্য পিকচার মানে হচ্ছে গুরুত্বহীন। নো লঙ্গার ইনভলভ মানে ও আর ওখানে যুক্ত নেই। আফটার দ্য আর্গুমেন্ট মানে যুক্তি তর্ক করার পরে হি ওয়াজ আউট অফ দ্য পিকচার, তার তখন আর কোনো গুরুত্বই ছিল না। 39 নাম্বারটা বলছে পাস দ্য বাক। পাস দ্য বাক মানে হচ্ছে দায় অন্যের উপর চাপানো, কার উপর দোষ দেওয়া। শিপ রেসপন্সিবিলিটি মানে নিজের যে দায়িত্বটা অন্য কারোর উপর দিয়ে দেওয়াকে বলা হয়তো পাস দ্য বাক। ডোন্ট পাস দ্য বাক টু ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুর উপর কি তুমি দোষ চাপাও না বা ওদের উপর দায়িত্বটা তুলে দিও না। 40 নাম্বারটা বলছে যে পুট 2 and 2 টুগেদার, 2 এবং 2 একসঙ্গে রাখা, তার মানে হচ্ছে অনুমান করে সত্য বোঝা। কোনো একটা অনুমান করে আন্ডারস্ট্যান্ড বাই রিজনিং মানে যুক্তি লাগিয়ে কোনো কিছু বোঝা। আই পুট 2 and 2 টুগেদার অ্যান্ড ফাউন্ড দ্য ট্রুথ, আমি কী করলাম, একটা যুক্তি লাগালাম, রিজনিং লাগালাম আর সত্যটাকে খুঁজে পেলাম। 41 হচ্ছে রিড দ্য রায়ট অ্যাক্ট। রিড দ্য রায়ট অ্যাক্ট মানে হচ্ছে কড়া সতর্কবাদী কথা বলা। ওয়ান স্ট্রংলি শক্তিশালীভাবে কাউকে সতর্ক করাকে বলা হয়ে থাকে রিড দ্য রায়ট অ্যাক্ট। দ্য টিচার রিড দ্য রায়ট অ্যাক্ট টু দ্য নয়েজি ক্লাসেস, ক্লাসটাতে খুব আওয়াজ হচ্ছিল, তার টিচার ওদের সবাইকে সতর্ক করে দেয়। 42 নাম্বারটা বলছে রোল আউট দ্য রেড কার্পেট। রোল আউট দ্য রেড কার্পেট মানে হচ্ছে বিশেষ সম্মান দেখানো। ওয়েলকাম উইথ গ্রেট রেসপেক্ট, কাউকে কোনো সম্মানের সঙ্গে ওয়েলকাম করা। তে রোল আউট দ্য রেড কার্পেট ফর দ্য গেস্ট, অতিথিদের জন্য তারা কী করলো, অনেক সম্মান দেখালো। 43 নাম্বারটা বলছে সি দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, সমস্যার সমাধান দেখা মানে টানেলটার শেষে লাইট দেখা, তার মানে কি সমস্যার কোনো একটা সমাধান দেখতে পাওয়া। হোপ আফটার ডিফিকাল্টিস, অনেক কঠোর পরিশ্রমের পর বা কঠিন পরিস্থিতির পর আশা পাওয়া কোনো কিছু। উই ফাইনালি সি দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, শেষ পর্যন্ত আমরা কি একটা আশার মুখ দেখতে পেলাম। 41 নাম্বারটা বলছে যে সেট দ্য রেকর্ড স্ট্রেট মানে হচ্ছে সত্য পরিষ্কার করা। কারেক্ট মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ওটাকে ঠিক করে নেওয়াকে বলা হয় সেট দ্য রেকর্ড স্ট্রেট। সে সেট দ্য রেকর্ড স্ট্রেট অ্যাবাউট দ্য রিমার্সগুলোতে ছিল মিথ্যা যে ভুল খবরগুলো ছড়িয়ে পড়েছিল সেটা ব্যাপারে সে এখন সত্যটা পরিষ্কার করে বলল। 45 নাম্বারটা বলছে শুট ইয়োর সেলফ ইন দ্য ফুট মানে নিজেরই ক্ষতি করা মানে নিজের পায়ে গুলি মারা। এটা মানে অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে ইডিওমেটিক যে মানেটা হবে, অর্থটা হবে সেটা হচ্ছে নিজের ক্ষতি করা। হার্ট ইয়োর সেলফ বাই ইয়োর ওন অ্যাকশন মানে তোমার কাজের মাধ্যমে তুমি নিজেকেই আঘাত করছো। বাই লাইং হি শট হিমসেলফ ইন দ্য ফুট মানে মিথ্যা কথা বলে কি সে নিজের উপরে আঘাত করছে। 46 নাম্বারটা বলছে সিট টাইট মানে হচ্ছে অপেক্ষা করা। স্টে ইন প্লেস অ্যান্ড ওয়েট বলছে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকা আর অপেক্ষা করা। সিট টাইট উইল আপডেট ইউ সুন মানে তুমি অপেক্ষা করো, আমরা তোমাকে কী করবো, আপডেট করে দেবো, তোমাকে ইনফরমেশনটা খবরটা দিয়ে দিব। 47 নাম্বারটা বলছে স্কেলিটন ইন দ্য ক্লোসেট মানে হচ্ছে লুকানো গোপন সমস্যা। স্কেলিটন ইন দ্য ক্লোসেট কথাটা মানে হচ্ছে গোপন কোনো সমস্যাকে লুকানো। এই হিডেন এমব্রেসিং ফ্যাক্ট মানে এমন কিছু আছে তোমার কাছে লুকানো যেটা মানুষ জানলে তোমাকে ইনসাল্ট করবে বা তোমার ব্যাপারে খারাপ বলবে, তো ওটাকে বলা হয়ে থাকে হিডেন এমব্রেসমেন্ট। যে এভরি ফ্যামিলি হ্যাজ এ স্কেলিটন ইন দ্য ক্লোসেট, প্রত্যেক পরিবারে একজন কেউ এরকম থাকে বা কোনো একটা ব্যাপার থাকে যেটা লজ্জার ব্যাপার, ওরা পাবলিকলি ওটা বলতে চায় না। 48 নাম্বারটা আছে ওটা বলছে যে স্টোমিনা টিকা। স্টোমিনা টিকা মানে হচ্ছে তুচ্ছ বিষয় বড় হয়েছে মানে ছোটো একটা ব্যাপারকে বিশাল বড় করে দেওয়া। মেক এ বিগ ফুস ওভার স্মল ইস্যু মানে ছোটো একটা ব্যাপার নিয়ে বিশাল বড় একটা হাঙ্গামা যদি হয়ে যায় তাহলে ওটাকে বলা হয় স্টোমিনা টিকা। দেয়ার আর্গুমেন্ট ওয়াজ এ স্টোম ইন দ্য টিকা মানে তাদের যে যুক্তিগুলির ফলে বা তর্কাতর্কির ফলে কী হলো, ব্যাপারটা অনেক বড় হয়ে যায়। 49 নাম্বারটা হচ্ছে টেক উইথ এ পিঞ্চ অফ সল্ট মানে পুরোপুরি বিশ্বাস না করা, কোনো কিছু নেওয়া বা কোনো কিছু বোঝা কিন্তু পুরোপুরি না, কোনো ডাউট থেকে যাচ্ছে বা কোনো সন্দেহ থেকে যাচ্ছে। ডাউট সামথিং কোনো কিছুকে ডাউট করা। টেক ইজ ওয়ার্ডস উইথ এ পিঞ্চ অফ সল্ট মানে তার যে কথাগুলো তুমি নাও শোনো কিন্তু সন্দেহ করো, ওখানে কিছু না কিছু সমস্যা আছে। 50 নাম্বারটা হচ্ছে থ্রো গুড মানি আফটার ব্যাড। এটা মানে হচ্ছে খারাপ জায়গায় আরও টাকা খরচ করা। থ্রো গুড মানি আফটার ব্যাড মানে খারাপের পিছনে ভালো টাকাগুলো খরচ করা, তার মানে খারাপ জায়গায় অনেক বেশি করে টাকা খরচ করা হলে ওটাকে বলা হয় থ্রো গুড মানি আফটার ব্যাড। ওয়েস্ট মোর মানি অন সামথিং ফেলিং মানে যে জিনিসটা ব্যর্থ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে আরও টাকাকে লাগানো বা খরচ করা। ডোন্ট থ্রো গুড মানি আফটার ব্যাড, এরকম মানে যেখানে কাজ হচ্ছে না ওখানে তুমি এতগুলো টাকা খরচ করো না বা নষ্ট করো না।